পোস্ত দিয়ে যাই বানান না কেন খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। পোস্তর বড়া থেকেই ধরে নিন না, পোস্তর বড়া বা ডিম পোস্ত বা আলাদা করে অন্যান্য পোস্তর অনেক রেসিপি রয়েছে, কিন্তু সজনে ফুল আর পোস্ত এই কম্বিনেশনটাও কিন্তু ভীষণ সুস্বাদু। আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে রয়েছে সজনে ফুলের পোস্ত, আর সেটা বানাতে আমাদের হেসেলে বেহালা থেকে অদিতি চট্টোপাধ্যায়। তাহলে আর দেরি না করে চলুন আমাদের হেসেলে। আচ্ছা, তুমি আলুটা প্রথমে কেটে নিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ। এদিকে কিন্তু সজনে ফুলটা সামান্য একটু গরম জলে হালকা একটু ভাপিয়ে নিয়ে এটা জল ঝরিয়ে রাখা রয়েছে, ঠিক আছে? এটা রেডি, সঙ্গে পোস্ত বাটা সেটাও রেডি করে রেখেছি। আর কি লাগবে বলো তোমার? আমার টমেটো লাগবে। টমেটোটা রেডি আছে, আলুটা তুমি কাটছো। আর এই যে প্রিপারেশনটা হচ্ছে এটা কিসের হচ্ছে বলুন তো? সজনে ফুলের পোস্ত। সজনে ফুল অনেকেই খেতে ভালোবাসেন, খানিকটা তেতো অবশ্য অনেকে ফিল করেন, কিন্তু তিতকুটে রয়েছে, কিন্তু খেতে ততটাই সুস্বাদু। আর পোস্তর সঙ্গে সজনে ফুলের কম্বিনেশন সেটা কিন্তু আলাদা একটা স্বাদ এনে দেয়। আর এই রেসিপি বানাতে আজকে বেশ কিছুদিন পর অদিতি দি আমাদের হেসেলে, তাই তো? অনেকদিন বাদে এলে। মাস তিনেক অদিতি চট্টোপাধ্যায়। অদিতি দি থাকে বেহালাতে এবং ওই আমাদের হেসেলের খুব কাছের একজন বন্ধু। আর অতি দিদি রান্না বান্না তো ভীষণই ভালোবাসে, তবে পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্নার তুমি বোধহয় একটু বেশি ফ্যান, তাই তো? ওটা করতে আমার ভালো লাগে। এইটা তো হারিয়ে যাওয়া রান্না ঠিক নয়, এটা হারিয়ে যাওয়া রান্না নয়, এটা আসলে ওই বছরে একবারই করা যায়, জানো, মানে বছরে একটা সময় করা যায়, একবার না। এই যে সময় এই ফাল্গুন মাস, চৈত্র মাস, মাঘ মাসের শেষ, এই সময় সজনে ফুলটা ওঠে, বসন্তকালে। আর এটা যেহেতু বছরে ওই একটা সময়ই খাওয়া হয়, কাজে এটা একটু ভালো লাগে খেতে। আর এই যে সজনে ফুলের একটু তিতকুটে হলেও আলাদা একটা স্বাদ আছে, তাই না? সজনে ফুলের স্বাদ আছে, ভালো লাগে খেতে। আচ্ছা, গল্প করতে করতে তুমি তো আলুটা কেটে নিলে, আমি কি কড়াইটা বসিয়ে দিই? আলুটা তো ভাজতে হবে, আমি একটু জল দিয়ে দিই। তুমি আলুগুলো কেটেছো যখন এটার মধ্যে দিয়ে জল দাও। আমি আলুগুলো আর টমেটোটাও কেটে নেবো। টমেটো কেটে নাও, আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম করি। রান্নাটা কিসে করবে? সরষের তেলে? সরষের তেলে। তেলটা তুমি একটু দেখো, এখন খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ না দিও না, না নামাবার সময় তেল কারণ এটাতে তো জল দিতে সেদ্ধ করতে হবে না, নামাবার সময় ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেবে। আচ্ছা, তুমি এটা কাটো, আমি বরঞ্চ এটা রেডি করি। অদিতি, কেমন আছো তুমি? ভালো আছি, খুব ভালো আছি। এই যে শুনেও ভালো লাগে। আমিও খুব ভালো আছি, ভালো থাকিও অলওয়েজ। আর রান্না বান্না খাওয়া দাওয়ার মধ্যে থাকলে কেনা, এই রান্না বান্নার মধ্যে থাকলে ভালো থাকে। আচ্ছা, আলুটাকে একটু ভেজে নেবে তো প্রথমে? অল্প, লালচে হবে না। না। আচ্ছা, তেলটা কিন্তু প্রায় গরম হয়ে এসছে। কি দেবো বলো তেলে? তেলের মধ্যে আলুগুলো দেবো আগে। আলু দেওয়ার আগে একটু হালকা কি হলুদ দেবো? না, হলুদ পড়বে না। এটা হলুদ পড়বেই না? না, একদম হলুদ। তাহলে একটু নুন দিয়ে দেবো, তার যাতে তোমার খুব সামান্য, কেননা জলটা যাতে না ছিটে আসে, যেহেতু জল আছে তেলটা না হলে ছিটবে। টমেটোটা না আমার আর লাগবে না, যতটুকু লাগবে ততটাই দাও। আমি একটুখানি হাতটা ধুয়ে নাও। আমি আলুটা দিয়ে দিচ্ছি। নুন তুমি দিয়েছো? না, নুন একটুও দিইনি। আমি ভাবলাম একবারে পরে দেব। এবার একটু নুন দেব? দরকার নেই না। তাহলে একটু ভেজে নাও এটা। এটা হালকা একটুখানি ভেজে নেবো, এই অল্প। আচ্ছা, তুমি যতক্ষণে ভাজছো তাহলে জায়গাটা একটু আমরা ক্লিন করে নিই। হ্যাঁ, আলুটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো? দাও। কতটা দেবো বলো? পুরোটা যদি লাগে পুরোটা? লাগবে না। ব্যাস। এবার একটু বাড়িয়ে দিই। একটু বাড়িয়ে দাও। আচ্ছা, এই যে প্রথমে তুমি একটু ভাপিয়ে নিয়েছো সজনে ফুলটাকে, এটা কি ওই তিতকুটে ভাবটা যাতে চলে যায় সে কারণেই? একদম। ওকে। কারণ তিতকুটে ভাবটা থাকলে খেতে ভালো লাগবে না। তুমি আর একটুখানি ফুল দাও আমাকে। একটু দেবো, কমে যাবে ফুলটা। আর একটু দিয়ে 1 চামচ। ব্যাস। আর লাগবে না। এবার তুমি এটার মধ্যে নুন দাও।
দেখো এতটা দেবো, একটু লাগবে। আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওকে, কারণ তুমি এটা বললে একটু সাদাই থাকবে, একটু সাদাটে কালারই থাকবে। সামান্য একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য। দেখো ব্যাস, আর কিচ্ছু না। ঝালের জন্য তুমি দিচ্ছ কাঁচা লঙ্কা। হ্যাঁ, সেটা পরে দেবে, পরে দেবো। আপাতত জল দিয়ে দেবো। হ্যাঁ, জল দেবো। আলুটা তো ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ আমার হয়েছে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এটা একটু মাখা মাখা হবে তো, গায়ে মাখা। এটা এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবে। এটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে না, একটু জল থাকতে থাকতে আমি একটুখানি টমেটো দেবো এটার মধ্যে, পোস্ত বাটা দেবো। রান্না শেষ? এত শর্ট পিরিয়ডে রান্না? এত শর্ট পিরিয়ডে রান্না। ওকে, তাহলে এখন একটু ঢাকা অবস্থায় একটু সেদ্ধ হোক, তারপরে আমাদের বাকি যে উপকরণ রয়েছে সেগুলো আমরা মিক্স করব, তাই তো? ওকে, এবার একটু দেখি। একদম, মনে হয় এটা তুমি একটু দেখে নাও, এটা তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে? আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দেবো টমেটোটা। টমেটো দিয়ে দিই সবটাই? তুমি হাফটাই কেটেছো তো, একটু বাড়িয়েও দিলাম। এর সঙ্গে দেবে তুমি পোস্তটা, পোস্ত বাটাটা, আর কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি। পোস্ত পুরোটাই দিয়ে দিচ্ছি। পোস্তটা ধুয়ে না একটুখানি জল দিয়ে, সেটাই আমি তোমায় জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম। এই যে বাটি ধোয়া জল, এটা স্বাদই আলাদা। দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। আচ্ছা, কাঁচা লঙ্কা কটা দেবো বলো? দাও না, দুটো তিনটে দাও। সবুজগুলো দেবো? সবুজগুলো একটা ফাটিয়ে দাও, একটা দুটো। চিনি দাও আমাকে। তিনটে দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দাও, একটা দুটো ফাটিয়ে দাও। আর ব্যাস, একটু চিনি লাগবে। দেখো এতটা। আর দেবো সামান্য, ব্যাস। আমার আর একটু কাঁচা তেল। কাঁচা তেল একটু কমিয়ে দিলাম। ব্যাস ব্যাস, আমাদের রান্না কিন্তু শেষ। রান্না শেষ। অফ করে দিই তাহলে? অফ করে তোমাকে একটা কালো দেবো প্লেটিং এর জন্য। প্লেট দাও। দেখো এটাতে ভালো লাগবে। এর উপর থেকে তুমি দেবে দুটো লাল লঙ্কা। দুটো লাল লঙ্কা জাস্ট এমনি দিয়ে দেবো গোটা? ওটা ছাড়িয়ে, এটা ছাড়িয়ে দেবো। এটা আমি সরিয়ে দিই। তৈরি আজকে আমাদের রেসিপি, অর্থাৎ অদিতিদির রেসিপি সজনে ফুলের পোস্ত। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু ততটাই সুস্বাদু। অর্থাৎ গরম ভাত, তার সঙ্গে এই পোস্তর প্রিপারেশন বা সজনে ফুলের এই প্রিপারেশন, আর কিচ্ছু লাগবে না। কিন্তু রান্না তো হয়ে গেছে, ভাত দিয়ে না হলেও আমরা একটু এমনি টেস্ট করে দেখতেই পারি কেমন হলো। একটু টেস্ট করে দেখ। চলো। দেখতে কি কালারফুল হয়েছে গো, সবুজ লাল, তার সঙ্গে তুমি খেয়ে দেখো আগে কেমন। ডেফিনেটলি খেয়ে দেখবো, আগে তোমাকে দিই। আরে আমাকে দিতে হয় না অত, নাও আমি দিচ্ছি। আমি দিই, এই তো একই। আমি একটু কালারফুল করে নিই প্লেটটাকে। চলো।
গরম ভাতটা দরকার ছিল এখানে ভীষণ ভাবে। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে গো। সজনে ফুলের পোস্ত আমি কিন্তু প্রথমবার খেলাম, তবে আমার মনে হয়েছে প্রথমবার খেয়ে যেটা বারবার খাওয়া যেতে পারে, কিন্তু ওই যে সব সময় পাওয়া যায় না সজনে ফুলটা, এই যে বছরের একটা সময় পাওয়া যায়। তবে এই সময়ে একবার বাড়িতে যখন সজনে ফুল বাজারে পাচ্ছেন কিনে এনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর বিশেষ করে না এই রেসিপিটা এই সরস্বতী পুজোর আশেপাশে এই সময়েও কিন্তু খুব বেশি করে উপকারী, কারণ এখনকার জন্য এটা তো বসন্তকাল, এই বসন্তর একটা সময় থাকে, এই সময় সজনে ফুল সজনে ডাঁটা শরীরের জন্য যে কোনো তেতো ধরনের খাবার এই সময় খাওয়া একটু ভালো বলেন সকলেই। তো আর সজনে ফুলটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে কি তেতো ভাবটা আসছে না, একদম বোঝা যাচ্ছে না, মানে তেতোর যে তিতকুটে ভাব থাকে সেটার কিচ্ছু নেই। অসম্ভব সুন্দর খেতে বা ভালো খেতে, সঙ্গে গরম ভাত থাকলে আরো খানিকটা ভালো লাগতো, সেটা খুব মিস করছি এখন। যাই হোক, বাড়িতে যখন বানাবো তখন তো গরম ভাত দিয়ে খাবোই, আপনারা একবার বাড়িতে বানান, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তোমাকে আলাদা করে থ্যাংক ইউ সো মাচ, কি বলবো, আমরা তো বন্ধু সব সময়, বন্ধু এবং একই পরিবারের সদস্য, তো সেখানে থ্যাংক ইউ নেই। তবে খুব ভালো থেকো, আবার দেখা হবে, একদম ভালো থাকবো, আবার দেখা হবে, এবং দেখা হওয়া মানেই গল্প আড্ডা রান্না সবটাই হবে। আর আপনাদের সঙ্গে আমার তো প্রত্যেকদিন দেখা হচ্ছেই, তবে অদিতিদির আজকের এই রেসিপি অর্থাৎ সজনে ফুলের পোস্ত, সেটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। যারা বাড়িতে তৈরি করছেন তারা তো জানাবেনই, যারা তৈরি করছেন না তারা কিন্তু আপনাদের মতামতের ভিডিওটি নিয়ে সেটাও কিন্তু জানাতে পারেন। এছাড়া ধরুন আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের নিজস্ব কোনো মতামত রয়েছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে আপনাদের কাছে যদি কোনো গল্প থাকে সেটাও লিখে পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।